জিনিসটাকে একটু ব্যক্তির ঊর্ধ্বে উঠেন, রাষ্ট্রটাকে সবার করেন, কোনো পক্ষের না, কোনো দলের না। শেখ হাসিনা যে দূষারিত হচ্ছে, শেখ হাসিনা যে তার বাপের সম্পত্তি বানাতে চেয়েছিল, তার দলের সম্পত্তি বানাতে চেয়েছিল, তার পারিবারিক সম্পত্তি বানাতে চেয়েছিল, সেখানে সে ব্যর্থ হয়েছে। ডিআইজি সাহেবকে আপনারা অ্যারেস্ট করালেন, আবার তাকে প্রোটেকশন দিলেন না, তাকে সরাই দিলেন একদম। তো এইভাবে হলে হবে বলেন? এখন ডিবির ওই মল্লিক সাহেবের কি দোষ ছিল, কি অপরাধ ছিল? তা করবে চাকরি বালবা চিনে কোথায় যাবে বুড়া বয়সে বলেন? এই চাকরি গেলে তারা কোথায় যাবে? তারা তো তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু তাদের সম্পদ তো আজকে এখন ধরতে পারেন না, কার কাছে কত দুর্নীতি করেছে, দুর্নীতি সম্পদ তো পুলিশ অফিসে বাইর করতে পারেন। এটা তো উপদেষ্টা অনুধাবন করবেন, উপদেষ্টা অনুধাবন করবেন যে এই আজকে 9 মাসের মাথায় তাদের গায়ে কেন জুতা, তাদের ছবি কেন জুতা মারা হচ্ছে, তাদের ছবি কেন আগুনে দেওয়া হচ্ছে। এটা তো ওনারা অনুধাবন করার চেষ্টা করবেন। ওনারা তো জনগণের ভাষা বুঝতে হবে, রাজপথের ভাষা বুঝতে হবে। ওনারা যদি এত কিছু করে এটা করা হয়, তাহলে উনি কেন এই জনগণের বিপক্ষে যাচ্ছেন? ওনার ব্যক্তিগত ওনার স্বার্থটা কি? উনি ইশরিয়াক মেয়র হলে তার ব্যক্তিগত ক্ষতিটা কোথায়? তার কি হবে বলেন? কাজে এখানে দেখতে হবে, যদি কারো থাকে, আর যদি কোনো অন্য পক্ষ, যদি এই যে একজন বলছেন তাহারিক, যদি তাহারিকের পক্ষে যদি হাইকোর্টের রায় থাকে, অনেক বন্ধ হচ্ছে যে উনি মনে হয় যে দায়িত্ব পেয়েছেন, সেটা নিয়ে অনেক ইতিমধ্যে 2-3 দিনে আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি হিজবুত তাহরীরের লোক এবং সেই ইজাজকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ইতিমধ্যেই। কে হিজবুত তাহরীর কে? ইজাজ হচ্ছে যে প্রশাসনের দায়িত্বে পাওয়া উনি আর কি, ইয়ে নগর ভবনের ঠিক আছে, উনি তো প্রশাসনের দায়িত্বে আছেন, উনি তো প্রশাসনের দায়িত্ব আছেন, উনি মেয়র না। হাইকোর্ট তো তার ওখানে একটা মেয়র ডিক্লেয়ার করে দিয়েছে। এখানে তাহারিককে আইনে দোষারোপ করে লাভ কি? তারা তো অন্য ব্যবসা নাই, তাদেরকে নিয়োগ দিয়েছে, উনি আসছেন, আপনি নিয়োগ প্রত্যাহার করবেন, উনি চলে যাবেন। উনি তো এই পদের তো দাবিদার না, দখলদার না, উনি তো দখল করেন এই পদটা, উনাকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি আসছেন। এদের হিসেবে আজকে নিয়োগ, উনি তো আজীবন থাকবেন না, ওনার নিয়োগ প্রত্যাহার হইতে পারে, যে কোনো সব প্রত্যাহার হইতে পারে, এটা তো এমন কিছু না। কাজে তাহারিকের হোক আর জারি হোক, এটা তো প্রশাসক নিয়োগ করেছেন। তো প্রশাসক পরিবর্তন তো সরকারের এই পাতলা চিঠির উপর নির্ভর করে। পাতলা কাগজ একটা চিঠি দিলে, এখন তো পাতলা কেন, ইন্টারনেটে দিলেই হয়ে যায়, বাস। এটা 30 সেকেন্ডের ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে কেন নিচ্ছেন আমি আসিফ সাহেব বুঝতে পারছি না। এই পরিবেশটা কেন ঘোলাটাই করতেছেন? আসিফ সাহেবকে আমি আবার অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, প্লিজ বিষয়টাকে ব্যক্তিগতভাবে না নিয়ে আপনি এটাকে একটু ব্যক্তির ঊর্ধ্বে উঠেন, রাষ্ট্রটাকে সবার করেন, কোনো পক্ষের না, কোনো দলের না। শেখ হাসিনা যে দূষারিত হচ্ছে, শেখ হাসিনা যে তার বাপের সম্পত্তি বানাতে চেয়েছিল, তার দলের সম্পত্তি বানাতে চেয়েছিল, তার পারিবারিক সম্পত্তি বানাতে চেয়েছিল, সেখানে সে ব্যর্থ হয়েছে। কাজে এখানে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা দেশটাকে আপনাদের কারো সম্পত্তি বানানোর চেষ্টা করেন না, কারণ এটা তো ঠিক না। আমরা তো বলি যে কারো পরিবারের দেশ না, কারো ব্যক্তির দেশ না, দেশটা জনগণের। আপনারা ক্ষমতায় গেছেন, পদে আছেন, দেশটাকে জনগণের বানান, জনগণের পক্ষে বানান। আমরা সবাই আপনাদের সঙ্গে থাকবো, আপনি ক্ষমতা থাকেন, আমরা তো ক্ষমতা প্রতিদ্বন্দ্বী না। আমরা তো বলতেছি না যে ইশাককে এই আসিফের জায়গায় বসাই দেন, আমরা কি বলেছি? তাহলে আমরা বলতে পারতাম যে ঠিক আছে, আশিকের জায়গায় ইশাককে বসাই। ইশাকও তো আন্দোলন করেছে, সেও তো রাজপথ আন্দোলন করেছে, জেল খেটেছে, বলেন? তারও তো দাবিদার আছে। এই এদের শেপ তো জেল খাটে নাই, এদের শেপ তো গ্রেফতার হন নাই, এদের শেপ তো আর এই হুলিয়া খান নাই। কিন্তু ইশরাক তো আওয়ামী লীগ সরকারের, ইশরাক তো খেয়েছে, জেল খেটেছে, বলেন? নাকি জেল খেটেছে, বলেন? আমরা তো পুলিশের পিটুনি খেয়েছি, মায়ের খেয়েছি, তাহলে আমাদের অধিকার নাই? আপনাদের অধিকার হয়ে গেছে গা, বলেন? অধিকার আপনারও আছে, তো অন্যেরও তো কিছু না কিছু অধিকার আছে। বঞ্চিত করবেন। আমি শেখ হাসিনা দেশটাকে আপনাদের বানায় ফেলতে চান, দলে বানায় ফেলতে চান, তাহলে আমি বিনীত হয়ে বলবো কাজটা বোধহয় সঠিক হবে না। জনগণ হয়তো সেটা মেনে নাও নিতে পারে। মতো হয়ে যাচ্ছে না, হয়ে গেছে। শেখ হাসিনা যেমন তার ইচ্ছা মতো দেশ চালাইতো, এখনো তো এই সব ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। আপনি অসহায় এই পুলিশকে, নিরস্ত্র পুলিশকে দায়ী করে কি লাভ? পুলিশের তো এখন মনোবল নাই, মোরাল নাই। এখন পুলিশ একটা ছোট্ট ছেলের কথাও কাজ করে, যে গিয়ে ধমক দিতে পারে থানায়, যে গিয়ে চাপ সৃষ্টি করতে পারে থানায়, তার কথাই শুনে। পুলিশের তো কোনো পলিটিক্যাল শক্তি নাই, রাজনৈতিক কোনো কর্তৃপক্ষ নাই। দেখেন পুলিশ যখন শক্তিশালী ছিল, যখন রাষ্ট্রটাকে পুলিশি রাষ্ট্র বানিয়েছিল, তখন আমরা পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক শক্ত কথা বলেছি। পুলিশের আইজিবিতে বলেছি তুমি শেষ আইজিবি না, 3টা আইজিবি জেলে আছে, আগামীতেও তোমরা জেলে যাবে। যখন পুলিশ ক্ষমতা ছিল তখন বলছি। কিন্তু এখন তো পুলিশ অসহায়, পুলিশ নিরস্ত্র, পুলিশ কি করবে? পুলিশকে ধরতে বললে ধরে, ছাড়তে বললে ছাড়ে।
এখন কেন ধরছে, কেন ছাড়ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন তাকে ধরতে বললা, আর কেন তুমি উনি যেটা বলছে হত্যা মামলার মানে ইয়ে ছিল, মামলা উনি মিথ্যা কথা বলতেছে, অসত্য কথা বলতেছে প্রতিবার। উনি হত্যা মামলা কি, হত্যা মামলা সবাই দিচ্ছে, হত্যা মামলা কয়টা হত্যা মামলা সত্য বলেন? এখন সে হচ্ছে মডেল, সে নায়িকা, এখন তাকে হত্যা মামলা, একটা সিনেমার নায়ক, সিনেমা নায়িকা, যে কোনো সিনেমা করতে পারে বলেন, সিনেমা তো করতে পারে, তাহলে তাকে কেন গ্রেফতার করা হলো? তাহলে তিশার নামে মামলা হলো না কেন? তিশাকে কেন গ্রেফতার করা হলো? এবং সেই ছবিতে তো আরো অনেকে অভিনয় করেছে। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর সাহেবের প্রচন্ড ব্যর্থতা। এখন এটা বললে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি প্রশ্ন করতে হবে, আমি পুলিশে কেন বলবো? পুলিশ আজকে অসহায় হয়ে গেছে বলেন। আপনি দেখেন তো ঢাকার ওই যে এয়ার পুলিশে কি করলেন, আমরা এসবির পুলিশে কি করলেন, ওই কি বলে ওই ডিবির ডিআইজি সাহেবকে আপনারা অ্যারেস্ট করালেন, আবার তাকে প্রোটেকশন দিলেন না, তাকে সরাই দিলেন একদম। তো এইভাবে হলে হবে বলেন? এখন ডিবির ওই মল্লিক সাহেবের কি দোষ ছিল, কি অপরাধ ছিল তার বলেন? সে তো আপনাদের হুকুম মান্য করছে। এখন যে পুলিশ বাধা দিছে, অ্যারেস্ট করছে, আপনাদের হুকুমে অ্যারেস্ট করেছে। সে তো কোনো তার নিজের হুকুমে অ্যারেস্ট করে নাই, তাকে উপর থেকে হুকুম দেওয়া হয়েছে বলে সে অ্যারেস্ট করেছে। তাকে কেন দায়ী করতেছেন? আর তারা তো পুলিশ এখন থানা চালাচ্ছে, কারা থানা চালাচ্ছে? গ্রামে গঞ্জের এলাকার পাড়ার মস্তান ছেলেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নামে, এমনকি দলের সভাপতি সেক্রেটারিও চালাচ্ছে না, তাদের নামে কতিপয় সন্ত্রাসী ছেলেরা, আমি প্রকাশ্যে আপনাকে বলতেছি, প্রতিটি থানায় তারা চাপ সৃষ্টি করে ওসিদের উপরে, কথা না শুনলে তাদের বদলি করে দেবে, কথা না শুনলে তাদের বিরুদ্ধে মামলা দিবে, কথা না শুনলে ওই পুলিশ অফিসারদেরকে ওই শেখ হাসিনার পক্ষে কাজ করেছে, স্বৈরাচারের কাজ করেছে বলে অভিযোগ নিয়ে আসবে। কারণ প্রতিটা পুলিশই তো ভয় আছে, কারণ গত 15 বছরে এরা সবাই শেখ হাসিনার অধীনে রিক্রুট হয়েছে, কমিশন পেয়েছে, বিসিএস পাস করেছে, নিয়োগ পেয়েছে, প্রমোশন পেয়েছে। শেখ হাসিনার কাছ থেকে 2টা 3টা 4টা প্রমোশন পায় নাই এমন কোন পুলিশ কর্মকর্তা তো পুলিশে নাই। ফলে বেচারারা সবাই ভয়ে আছে, ভীত আতঙ্কে আছে। তাদের কি গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাদের অফিসে হাম্বি তাম্বি করে করে আমার কটিয়াদির থানাতে, আমার পাগুন্দিয়া থানাতে, আমার পাশের বাজিতপুর থানাতে, আমার সাথে কিশোরগঞ্জ থানাতে আমি বিএনপির জামাতের সভাপতিদের সাথে কথা বলে দেখেছি, তারা কেউ কোনদিন থানায় যায় নাই, থানায় কথা বলে নাই। অথচ কতগুলি গুন্ডা পান্ডা সন্ডা পোলাপান, সন্ত্রাসী পোলাপান, যারা সবাই তাদেরকে চিনে, চোর ডাকাত প্রকাশ্যে, তারা থানায় গিয়ে বসে থাকে, তারা থানাকে ডিকটেট করে, পিয়নকে ডিকটেট করে, তারা প্রশাসন চালায়। আপনি বলেন শুধু পুলিশ না, এটা তো সব ক্ষেত্রেই মামলা হচ্ছে, মানে যার ব্যাপারে কোনো মামলা কে করতেছে, মামলা কার নির্দেশে হচ্ছে? একটা লোক কি করে মামলা করার নির্দেশ পাইলো হত্যার মামলা করার জন্য, যার কোন সম্পর্ক নাই, কিছু নাই, দায় নাই, রেফারেন্স নাই, এগুলো কোর্টে কেমনে দাঁড়াবে? আমি আপনার বিরুদ্ধে একটা মার্ডারের মামলা করব, আমার রেফারেন্সটা কি, আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি, আমি কোন কারণে আমি আপনার বিরুদ্ধে মামলা দিব যে আমার ছেলেকে আপনি মেরে ফেলছেন? কোন কারণে? একটা সিনেমার নায়িকা মেরে ফেলছে, এটা মামলা। এই মিথ্যা মামলাগুলা দিচ্ছেন বলে তো আজকে আন্দোলনটা কলঙ্কিত হচ্ছে। বৈষম্য ছাত্র আন্দোলনটাকে আজকে বিপদে নিয়ে যাচ্ছেন। এবং প্রতিটি পুলিশ অফিসার, প্রতিটি টিওনো থেকে নিয়ে ডিসি বলেন, কমিশনার বলেন, সবাই তো সরকারের অধীনে কত 15 বছর চাকরি করেছে, তারা তো সবাই আওয়ামী লীগের লোক ছিল, 100% আওয়ামী লীগের লোক ছিল। এখন তারা যান বাঁচানোর জন্য এখন একদিন আসে বিএনপিতে, একদিন আসে জামাতে, যখন যে এলাকায় যে শক্তি বেশি সেই দলে চলে যায়। যেদিন দেখে যে এনসিবি শক্তি বেশি তখন জামাতে, যখন এনসিবি। এই বেচারারা কি করবে? চাকরি বাল বাচ্চা নিয়ে কোথায় যাবে বুড়া বয়সে বলেন? এই চাকরি গেলে তারা কোথায় যাবে? তারা তো, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু তাদের সম্পদ তো আজকে এখন ধরতে পারেন নাই, কার কাছে কত দুর্নীতি করেছে, দুর্নীতি সম্পদ তো পুলিশ অফিসে বাইর করতে পারেন নাই বলেন। সেদিন আমরা একদিন দেখলাম রাস্তায় দেখা হলো আমাকে একজন যাদের পুলিশ ইন্সপেক্টর ছিল ঢাকার বলে ট্রাফিকের, দেখি বলে স্যার চাকরি ছেড়ে দিছি স্যার। আবার আমাকে বলে স্যার চাকরি ছাড়ছি কিন্তু 5ই আগস্টের আগে, মানে যাচ্ছে যে 5ই আগস্টের আগে চাকরি ছেড়ে দিছে, 5ই আগস্টের আগে চাকরি ছেড়ে দিছে। হ্যাঁ, বুঝছেন না কেন বলতেছে আমাকে বলতেছে? তার মানে বোঝাচ্ছে যে আমি 5ই আগস্টের পরে চাকরি যায় নাই, কিন্তু আমি তো তাকে চিনি, সে তো জানে না তাকে আমি চিনি না, তাকে চিনি ঢাকা ট্রাফিকের একজন ইন্সপেক্টর, তাকে আমরা চিনি না। কিন্তু হাসলাম, কি করবো, মানুষের জীবন বাঁচানোর জন্য তো মানুষ কত কিছুই করে, বুঝছেন না? মানুষ জীবন বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য সবকিছুই বৈধ, আল্লাহ তো বৈধতা দিয়েছে, তুমি জান বাঁচাও আগে।
কাজে আজকে প্রশাসনকে অসহায় করে ফেলা হয়েছে। এই মেয়েটাকে গ্রেফতার করা একটা মানবতা বিরোধী কাজ হয়েছে। এটা এই সরকারের জন্য কলঙ্কিত হয়েছে।